তোমাদের সবার জন্য দারুণ সুযোগ। এখন বর্তমানে বন দপ্তরের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে তোমরা চাকরি পেলে অবশ্যই তোমাদের চাকরিটা কেন্দ্র সরকারের আন্ডারে হবে। তাই এখানে কোন কোন পোস্টে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে চাকরি পেলে তোমাদের কোন পোস্টে কত টাকা বেতন দেওয়া হবে, এজ লিমিট কি লাগছে, এখানে তোমাদের পরীক্ষার জন্য এখানে আবেদন তোমাদের কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে কি, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এ অটোনোমাস ইনস্টিটিউশন অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের এখানে চাকরি হলে অবশ্যই তোমাদের কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের ছকের মাধ্যমে প্রতিটি পোস্টের নাম, তার সঙ্গে সঙ্গে বেতন মূল্য, তার সঙ্গে সঙ্গে তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রুপের পোস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশন এ টু জেড উল্লেখ করা রয়েছে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে প্রথম দেখতে পাচ্ছ পোস্টের নাম কি বলা আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যান্ড আরএস অ্যান্ড জিআইএস, যেখানে পে ম্যাট্রিক্স লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে 34,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে। যেখানে একটি শূন্যপদ রয়েছে, যেটা কিন্তু গ্রুপ বির পোস্ট। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বিএসসি করতে হবে তোমাদের। আর যদি বিএসসি না করা থাকে তোমরা বিসিএ করলে হবে, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করলে হবে, বিটেক করলে হবে ইন কম্পিউটার সায়েন্সে কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার টেকনোলজি। এখানে কিন্তু তোমাদের এ টু জেড স্ট্রিমের নামগুলো দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে অর দিয়ে বলা হচ্ছে তোমরা যদি ফার্স্ট ক্লাস বিএসসি করে থাকো অ্যালং উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমরা যদি ফার্স্ট ক্লাস 3 ইয়ার ফুল টাইমে ডিপ্লোমা করে থাকো সিএস কিংবা আইটিতে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সেকেন্ড নম্বর পোস্ট রয়েছে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু তোমাদের সেম পে লেভেল, সেম বেতন এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটি শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু এটা গ্রুপ বির পোস্ট। ওকে, এবার এই যে গ্রুপ বির পোস্ট, এই গ্রুপ বি কিন্তু পোস্টগুলো এখানে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু গ্রুপ সির পোস্ট রয়েছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে আবেদন করার জন্য। কোন কোন পোস্ট রয়েছে, এখানে কিন্তু টেকনিশিয়ান পোস্টে এখানে কিন্তু লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। একটি শূন্যপদ রয়েছে, এটা গ্রুপ সির পোস্ট। এখানে কোয়ালিফিকেশন কি কি লাগছে, এখানে বলা হচ্ছে এসএসসি কিংবা এইচএসসি অথবা 12 ইন সায়েন্স উইথ 60% মার্কস ইন এগ্রিগেট। অর্থাৎ এখানে তোমরা যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকটা 60% নাম্বার পেয়ে সায়েন্স স্ট্রিম থেকে পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, যেখানে অ্যান্ড দিয়ে বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ড্রাগসম্যান কিংবা ল্যান্ড সার্ভে কিংবা আর্কিটেকচার ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 60% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে মিনিমাম তোমাদের 1 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, না হলে ড্রাগসম্যানে, আর না হলে ল্যান্ড সার্ভে আর্কিটেকচারে। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, নেক্সট এখানে পোস্টের নাম রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন মূল্য থাকবে। এখানে শূন্যপদ রয়েছে 2টি, যেখানে গ্রুপ সির পোস্ট। এখানে বলা আছে 10+2 কিংবা উচ্চ মাধ্যমিক তোমাদের পাস করতে হবে এবং এখানে কিন্তু কোন রকম এক্সট্রা কোয়ালিফিকেশন চা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে তোমাদের 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং জানতে হবে ইংলিশে। তারপর তোমাদের নেক্সট এখানে পোস্টের নাম বলা আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে শূন্যপদ রয়েছে একটি, গ্রুপ সির পোস্ট। এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে। তারপর বলা আছে ড্রাইভার পোস্ট। এখানে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, একটি শূন্যপদ রয়েছে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। তবে এখানে নেক্সট বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ লাইট অ্যান্ড হেভি ভেহিকেল অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি ভেহিকেল
অ্যাটলিস্ট 3 ইয়ার, অর্থাৎ তোমাদের নামে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ওই লাইট এবং হেভি ভেহিকেলগুলো চালানো তোমাদের অভিজ্ঞতা মিনিমাম তোমাদের 3 বছরে থাকতে হবে, তবে তোমরা এই ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। তারপরে এখানে নেক্সট পোস্ট রয়েছে কুক পোস্ট। এই কুক পোস্টে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টি, যেখানে গ্রুপ সির পোস্ট রয়েছে। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে হাই স্কুল উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কুকরি ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কুকরি থেকে তোমাদের ডিগ্রি কিংবা ডিপ্লোমা করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে নেক্সট পোস্টের নাম বলা আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন মূল্য দেওয়া হবে, যেখানে তোমাদের 5টি শূন্যপদ রয়েছে। গ্রুপ সির পোস্ট, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এসএসসি অথবা এইচএসসি কিংবা 12 স্ট্যান্ডার্ড ইন সায়েন্স উইথ 60% মার্কস, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে অর্ধে বলা হচ্ছে তোমরা যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস না করো, এখানে বলা হচ্ছে 10 কিংবা ম্যাট্রিকুলেশন তোমাদের পাস করতে হবে 60% নাম্বার পেয়ে উইথ সার্টিফিকেট ডিপ্লোমা মিনিমাম 2 ইয়ার, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা করতে হবে 2 বছরের, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার বলতে পারলাম? এখানে প্রতিটি পোস্টের জন্য এখানে কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা দেওয়া রয়েছে। তুমি যে পোস্টে আবেদন করতে চাও আগে তোমরা ভালোভাবে চেক করে নেবে। এখানে তোমাদের কি কি এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের এ টু জেড বলে দিলাম। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এজ লিমিটও উল্লেখ করা রয়েছে। এবার এখানে তোমরা যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল এই সমস্ত পোস্টে আবেদন করো এবং তার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান পোস্টে আবেদন করো, তোমাদের কিন্তু এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। তারপরে জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ড্রাইভার পোস্ট এবং কুক পোস্ট এই কটি পোস্টে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের কিন্তু এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করা যাবে না, এখানে কিন্তু অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মধ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। এবার তোমরা কোথায় ফর্মটা পাঠাবে, এখানে কিন্তু ফর্মটা পাঠানোর জন্য অ্যাড্রেস দেওয়া রয়েছে দ্য রেজিস্ট্রার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবাণী, দেরাদুন 248001 এই ঠিকানায় তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটার পাঠানোর লাস্ট ডেট রয়েছে 6/1/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অবশ্যই তোমাদের এখানে ফিস লাগছে 700 টাকা। তোমরা যারা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু এই ফিসটা ডিমান্ড ড্রাফটের মধ্যে কাটাতে হবে, যার ফেভারে কাটাতে হবে দ্য ডিরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেরাদুন। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে এসসি, এসটি, পিডব্লিউডি এবং উমেন ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কিন্তু কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে সবাই আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এখানে যে সমস্ত পোস্টের নাম বললাম প্রতিটি পোস্ট অনুযায়ী কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে। তোমরা যদি এই ভ্যাকেন্সি নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবে, তাহলে একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড বিস্তারিত বলবো কোন কোন পোস্টে কি এক্সাম প্যাটার্ন রয়েছে, কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার সিলেবাস কি রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করবে, তাহলে কিন্তু এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, এই নোটিফিকেশন নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওই ফর্মটা কিন্তু অ্যানেক্সার 3 তে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পারফর্ম ফর অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মধ্য দিয়ে। ওকে, এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটা কিভাবে পাঠাতে হবে, এই টপিকে ভিডিওটা নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু এই টপিকগুলো নিয়ে একটা আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে।